জঙ্গল থেকে উদ্ধার হওয়া মাত্রই এবার চন্দননগরে ফিরে গিয়েই এবার রীতিমতো প্রেস মিডিয়ার সঙ্গে মুখোমুখি হতে হলো আয়ুষ কুসুম এবং মেঘাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্সপেক্টরদের দৌলতে অবশেষে যখন কিনা জঙ্গল থেকে কুসুম আয়ুষকে উদ্ধার করা হয়, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা রীতিমতো তাদেরকে নিয়ে নোংরা চক্রান্তের জেরে যখন কিনা প্রেস মিডিয়াদেরকে খবর করে দেয় এবং তাদেরকে যখন কিনা উস্কে দিয়ে বলতে থাকে যে আপনাদের এই মিডিয়া হাউসগুলো সবসময় চোখে পট্টি পড়ে থাকলে কী করে চলবে বলুন তো। আপনাদের এই মিডিয়া হাউসে ভাইরাল কিছু টপিকের মধ্যে আমি অন্যতম একটা টপিক আপনাদেরকে দিচ্ছি, তার শর্ত যদি আপনারা হাতে হাত দিয়ে বসে থাকেন তাহলে সেটা আপনাদেরই লস। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে অর্থাৎ আপনি কী বলার চেষ্টা করছেন এবং আপনি কে বলতেন, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে দ্যাটস নান অফ ইউর বিজনেস, আমি কে বা আমার কী পরিচয় সেটা নিয়ে আপনার আমার মনে হয় না যে মাথা ব্যথা হওয়ার কোনো রকম কোনো কারণ আছে। তার থেকে বড় কথা, আমি আপনাদেরকে একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি, সেটা হলো কি কাল গোটা রাত জঙ্গলে আটকা পড়েছিল আয়ুষ্মান গাঙ্গুলি এবং কুসুম সরকার, এবং কুসুম সরকারের সঙ্গে রীতিমতো গোপনে রীতিমতো অবৈধ সম্পর্ক বয়ে বেড়াচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলি, এবং সেই সমস্ত কিছু করে সেই রীতিমতো তার হবুশ্রী মেঘাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই সমস্ত চাঞ্চল্যকর তথ্যটা আমার মনে হয় যে আপনাদের জন্য যথেষ্ট এই আজকের দিনটায় গোটা এই নিউজটাকে ভাইরাল করে দেওয়ার জন্য। তাহলে আমি আর আপনার কথা বাড়ালাম না, আপনারা আপনাদের কাজটা করে ফেলুন আপনাদের মতো করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুম এবং মেঘাকে নিয়ে গাঙ্গুলি হাউসে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তেই দরজার মধ্যেই যখন কিনা গেটে এক পর্যায়ে সিকিউরিটি হিমশিম খেতে থাকে প্রেস মিডিয়ার লোকেদেরকে সামলাতে গিয়ে, এবং যখন কিনা বলতে থাকে প্রেসের লোকেরা যে আপনারা কেন আমাদের সঙ্গে গাঙ্গুলি পরিবারের কারো সাক্ষাৎ করতে দিচ্ছেন না, বলুন তো কী আপনাদের আপত্তি বলো তো। আর চুপ করে থাকলে চলবে না, ইন্দ্রাণী গাঙ্গুলিকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। আফটার অল বিজনেস টাইকুন এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করে বেড়াবে এবং তার বিপরীতে আমরা তাদেরকে কোনো রকম কোনো প্রশ্ন করবো না, সেটা কী করে হতে পারে বলুন তো। আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের গাড়ি চলে আসে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ও মাই গড, এই সমস্ত কি প্রেসের লোকেরা এখানে আবার কোথা থেকে চলে এলো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে এটা তো হওয়ারই ছিল এবং আমি নিশ্চিত ছিলাম যে এটা নিয়ে একটা কেচ্ছা কেলেঙ্কারি হবে এবং আমাদের চরিত্র নিয়ে এবার কাদা ছেঁড়াছিড়ি হবে এবং সেই সমস্ত কিছু আমাদেরকে ভোগ করতে হচ্ছে শুধুমাত্র কুসুম তোমার কারণে। এবার যে কী আমাদেরকে ফেস করতে হবে কেই জানে, আমাদের কোম্পানির যে রেপুটেশনটা সমস্ত রূপে রীতিমতো ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ গাড়ি থেকে নেমে পড়ে এবং বলতে থাকে যে এটা কী ধরনের অসভ্যতাম হচ্ছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন কিনা আয়ুষের উপরে চটিকে বলতে থাকে যে আপনি কী ধরনের অসভ্যতাম শুরু করেছেন বলুন তো, কেনই বা আপনি রীতিমতো আপনার এবং কুসুম গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সঙ্গে অবৈধ সম্পর্ক বয়ে বেড়াচ্ছেন বলুন তো, এবং তার সমস্ত কিছুর ভিকটিম হচ্ছে হলো কি আপনার হবুশ্রী মেঘা। মেঘার সঙ্গে আপনার আসলে মূলত কী সম্পর্ক আপনি আমাদের কাছে একটু ক্লিয়ার করুন তো। আপনি একসঙ্গে দু নৌকে বাঁধিয়ে চলার কেন চেষ্টা করছেন বলুন তো। কী আপনার তত দুর্বলতা কুসুম সরকারের সঙ্গে, এবং কেনই বা তার সঙ্গে এই অবৈধ সম্পর্কটা আপনি বয়ে বেড়াচ্ছেন এবং মেঘাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন বলুন। এই প্রশ্নের আপনাকে আজকে জবাবদিহি করতে হবে। কাল গোটা রাত আপনি রীতিমতো জঙ্গলে কেন আটকা পড়ে গিয়েছিলেন কুসুম সরকারের সঙ্গেই একা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।